পৃষ্ঠা ৭১ গণিত ব্রেল ২ যোগের অঙ্কতে ধার করা দেখানো হলে কিভাবে লিখতে হবে। অঙ্কটি লেখা হয়েছে ১১ ১ ১, তার নিচে একের নিচে ১, একের নিচে ৫, তার পাশে ৪। তার নিচের লাইনে একের নিচে ১, ৫-এর নিচে ৭, ৪-এর নিচে ৬। তৃতীয় লাইনে বাঁ দিকে শুরু হচ্ছে যোগ চিহ্ন দিয়ে, সবশেষে নিচে একটি লাইন আছে। এই অঙ্কটি একইভাবে ব্রেলে লিখতে হবে, শুধু এখানে ধার করার সংখ্যা ব্রেলে বোঝানোর জন্য একটি বিশেষ বিভাজন রেখা বিন্দু ২, ৩, ৫, ৬ পরপর ব্যবহার করতে হবে। দুটি বিভাজন রেখার জন্যই ৬টি করে কক্ষ লাগছে, কারণ শতক এখানে সবচেয়ে বেশি ঘর। প্রথম লাইন বিভাজন রেখা থেকে হিসাব করে বাঁদিকে তৃতীয় ও চতুর্থ ব্রেল কক্ষে অর্থাৎ শতক ও দশকের ঘরে পরপর ২ বসানো হবে, পরপর ১ বসানো হবে। দ্বিতীয় লাইন ২, ৩, ৫, ৬ বিন্দু পরপর ৬ বার ব্যবহার করে বিশেষ বিভাজন রেখা টানা হবে। তৃতীয় লাইন শতক দশক ও এককের কক্ষে ২, ৫, ৪ বসানো হবে। চতুর্থ লাইন এখানে যোগচিহ্ন সহস্রের ঘরে থাকায় যোগচিহ্ন ১, ৭, ৬ সহস্র থেকে একক পর্যন্ত লেখা হবে। পৃষ্ঠা ৭২। পঞ্চম লাইন বিন্দু ২, ৫, ৬ বার পরপর দিয়ে সাধারণ বিভাজন রেখা টানা হবে। ষষ্ঠ লাইন শতক থেকে এককের ঘর পর্যন্ত ৪, ৩, ০ লেখা হবে। এরপরে বিন্দু অবস্থান দিয়ে কিভাবে লেখা হবে সেটা ব্রেল কক্ষে সাজিয়ে দেওয়া হয়েছে। বিয়োগ এবং গুণের ক্ষেত্রেও ঠিক একইভাবে একক, দশক ইত্যাদির ঘরগুলির প্রতিটিতে নির্দিষ্ট স্থানে সংখ্যা ও চিহ্ন বসাতে হবে। ভাগের ক্ষেত্রে একাধিক চিহ্ন এবং বিভাজন রেখা ব্যবহার করা হয়। উদাহরণ ১ ১৫ ভাগচিহ্ন শুরু, বিভাজন রেখা তার নিচে ১, ৭, ৮। ২ ৬, ৪, ৪ তার নিচে বিভাজন রেখা, বাঁদিকে প্রথমে ৪ ভাগচিহ্ন শুরু, ২, ৫, ৭, ৬। তার নিচের লাইনে ২, ৫-এর নিচে ২, ৪ তার নিচে বিভাজন রেখা, তার নিচে ১, ৭, ৫, ৪ থেকে তার নিচে ১ তার পাশে ৭। পরের লাইনে ১, ৭-এর তলায় ১, ৬ বিভাজন লেখা। এবার ৭, ৬-এর নিচে ১, তারপরে ডান দিকে ৬, পরের লাইনে ১, ৬ বিভাজন রেখা শেষ। ৩ নম্বর অঙ্ক ৪ ভাগচিহ্ন শুরু, ৮, ৬, ৮ ভাগচিহ্ন শেষ, ২, ১, ৭। পরের লাইনে ৮-এর নিচে ৮ বিভাজন রেখা, তার নিচের লাইনে ৬-এর নিচে ৬, নিচে ৪ বিভাজন রেখা, তার নিচে ২ পাশে ৮, তার নিচে ২, ৮ বিভাজন রেখা। পৃষ্ঠা ৭৩। উদাহরণের ভাগচিহ্নে ২ রকমের চিহ্ন ব্যবহার করা হয়েছে। ক ভাগচিহ্ন শুরু বিভাজন রেখা অর্থাৎ বাঁদিকে অর্ধবক্র এবং উপরে বিভাজন রেখা, ব্রেল চিহ্ন বিন্দু ২, ৫, ২, ৫ বিভাজন রেখা নির্দেশক, নিচের লাইনে বিন্দু ১, ৩, ৫ অর্ধবক্র চিহ্ন নির্দেশক। খ ভাগচিহ্ন শুরু, মাঝখানে স্পেস, ভাগচিহ্ন শেষ, বাঁদিকে এবং ডান দিকে একটি করে অর্ধবক্র বিন্দু ১, ৩, ৫ বাঁদিকেরটি এবং বিন্দু ২, ৪, ৬ ডান দিকের অর্ধবক্র চিহ্ন নির্দেশক। এছাড়া ভাগের জন্য আরও কয়েকটি চিহ্ন ব্যবহার করা হয়, যেগুলি হল গ অর্ধবক্র বিভাজন রেখা
দেওয়া বিভাজন রেখার শেষে আরেকটি অর্ধবক্র চিহ্ন। উপরে বিভাজন রেখা বিন্দু 2, 5, 2, 5, 2, 5। নিচে বাঁ দিকে ও ডান দিকে একটি করে অর্ধবক্র বিন্দু 1, 3, 6, বিন্দু 2, 4, 6। ঘ অর্ধবক্র নেমে নিচে লাইন, বাঁ দিকে অর্ধবক্র বিন্দু 1, 3, 5, নিচে বিভাজন রেখা বিন্দু 2, 5, 2, 5, 2, 5। উঙ বাঁ দিকে ও ডান দিকে অর্ধবক্র একটি বিভাজন রেখা দিয়ে যোগ করা হয়েছে। বিন্দু 1, 3, 5 নিচে বিভাজন রেখা বিন্দু 2, 4, 6, নিচে বিন্দু 2, 5, 2, 5, 2, 5। আবার পড়ছি, বিন্দু 1, 3, 5 স্পেস বিন্দু 2, 4, 6, নিচে বিভাজন রেখা বিন্দু 2, 5, 2, 5, 2, 5। চ একটি ছোট দাঁড়ির চিহ্ন, লম্বমান বিভাজন রেখা যে কোনো মাপের হতে পারে বিন্দু 4, 5, 6। ছ একটি ড্যাশ বড় ড্যাশ বিভাজন রেখা যে কোনো মাপের হতে পারে বিন্দু 2, 5, 2, 5, 2, 5। বর্গীয় জ একটি ড্যাশ ধার করা সংখ্যা দেখাবার বিভাজন রেখা বিন্দু 2, 3, 5, 6, 2, 3, 5, 6, 2, 3, 5, 6। পৃষ্ঠা 74। পৃষ্ঠা 74 এবং পৃষ্ঠা 74-এ উদাহরণ দিয়ে দুটি অঙ্ক দেখানো হয়েছে। প্রথমটি হলো 15 অর্ধবক্র বিভাজন রেখা, তার নিচে দশমিক চিহ্ন 1, দশমিক চিহ্ন 7, 8। এখানে দেখানো হয়েছে পরপর 5টি কক্ষে 2, 5 চিহ্ন। তার নিচের লাইনে 2, পরের কক্ষে 2, 6, পরের কক্ষে 1, 3, 5, পরের কক্ষে 2, পরের কক্ষে 2, 3, 5, 6, পরের কক্ষে 2, 3, 6। এর পরের অঙ্কটি হলো 4 অর্ধবক্র 8, 6, 8, অর্ধবক্র শেষ 2, 1, 7। প্রথম 8-এর নিচে 8 বিভাজন রেখা, 6-এর নিচে 6, নিচে 4 বিভাজন রেখা, 4-এর নিচে 2, পাশে 8, পরের লাইনে 2, পাশে 8 বিভাজন রেখা। এটি দেখানো হয়েছে কক্ষ দিয়ে 2, 5, 6, 1, 3, 5, 2, 3, 6, 2, 3, 5, 2, 3, 6, 2, 4, 6, 2, 3, 2, 2, 3, 5, 6। এগুলি পরপর পরপর কক্ষ জুড়ে গেছে। এবার ওপরের লাইনে তৃতীয় কক্ষের নিচে 2, 3, 6 লেখা হয়েছে, ঠিক তার নিচে লেখা হয়েছে 2, 5। এবার প্রথম লাইনে চতুর্থ কক্ষে যে 2, 3, 5 ছিল তার সঙ্গে লম্বালম্বি রেখা টেনে 2, 5 দেওয়া হয়েছে। প্রথম লাইনের পঞ্চম কক্ষে যে 2, 3, 6 ছিল তার থেকে লম্বালম্বি রেখা টেনে 2, 5 দেখানো হয়েছে। এবার মাঝের যে 2, 5 তার থেকে নামছে 2, 3, 5, তার নিচে 2, 5, 6, তার নিচে 2, 5, 2, 5। এবার প্রথম 2, 5-এর নিচে 2, 3, দ্বিতীয় 2, 5-এর নিচে 2, 3, 6, পরের লাইনে 2, 3-এর নিচে 2, 3, 2, 3, 6-এর নিচে 2, 3, 6, শেষ লাইনে 2, 5, 2, 5। বইটি পড়া এখানেই শেষ হলো।